So hello everyone. This is our last lecture for CAM, which is CNC-led machine coding. I am your course instructor, Saurabh Kumar Ghosh, lecturer, Department of Industrial and Production Engineering, MUTEX. So let's move on. গত ক্লাসে বা গত লেকচারে আমরা সিএনসি মিলিং কোডিং সম্পর্কে দেখেছিলাম, লিনিয়ার ইন্টারপোলেশন দেখেছিলাম এবং সার্কুলার ইন্টারপোলেশন দেখেছিলাম। ওইটার থেকে লেদ মেশিনের কোডিংটা তুলনামূলকভাবে ইজিয়ার এবং এখানে হচ্ছে ক্যালকুলেশনের বিষয়গুলো অনেক সহজ। এবং এখানে আমরা দুইটা এক্সিসের উপর কাজ করি, একটা জেড এক্সিস আর একটা এক্স এক্সিস। সো এখানে হচ্ছে আমাদের দুটো এক্সিস, এই এক্সিসটাকে আমরা বলি জেড এক্সিস, আর উপরের যে রেডিয়াস বা ডায়ামিটারের এক্সিস সেটাকে আমরা বলি এক্স এক্সিস। তাহলে লেদ মেশিনে আমরা মূলত ডায়ামিটার কমাই বা লেন্থ কমাই। সো ডায়ামিটার কমানোর জন্য আমরা এক্স প্যারামিটারটাকে ব্যবহার করব, আর লেন্থ কমানোর জন্য জেড এক্সিসকে ব্যবহার করব। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের জেড এক্সিস এবং এটার লেন্থ গুলো দেওয়া আছে, দেখেন এটা 96, 88, 80। সো বিভিন্ন ধাপে ধাপে এটার লেন্থ গুলো কিভাবে কমেছে সেটা দেখানো হয়েছে। আর এটা হচ্ছে আমাদের যে এক্সিসটা আমরা দেখতেছি, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, হুইচ ইজ বেসিক্যালি আপনার রেডিয়াস বা ডায়ামিটার বোঝাবে ওয়ার্কপিসের। সো এখানে দেখেন 52 দ্বারা এই ডায়ামিটারটা বোঝানো হচ্ছে এখানকার। এরপরে এটা হচ্ছে 60 এবং এখানে হচ্ছে একটা রাউন্ড কাট দেওয়া হয়েছে, সেটার R5, এবং এটাও একটা রাউন্ড কাট, এটারও R5। এরপরে দেখেন এটার যে রেডিয়াস বা ডায়ামিটার, আর এটার ডায়ামিটার সেম 80, সো এটাও 80। এরপরে এটার ডায়ামিটার হচ্ছে 90। সো এক্স এর ভ্যালু দ্বারা আমরা হচ্ছে ডায়ামিটারের ভ্যালুটা বুঝি। যদি এক্স 52 লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে 52 ডায়ামিটার কে মিন করতেছে। এক্স 60 দ্বারা মিন করবে হচ্ছে যে 60 ডায়ামিটার পয়েন্টটাকে মিন করতেছে। আর জেড দ্বারা আমরা লেন্থটাকে বুঝবো। সো জেড 96 মানে হচ্ছে আমার এখান থেকে এতখানি যে লেন্থ সেটা হচ্ছে আমার 96, এটা বুঝবো। সো এভাবে আমাদের জেড এবং এক্স এর ভ্যালু দ্বারা এই দুটা জিনিস মিন করে। সো লেদ মেশিনের ক্ষেত্রে জেড ভ্যালু এবং এক্স ভ্যালুটা বোঝাটা খুব জরুরি। এবং আমরা যখন কোডিং করব তখন হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টে এক্স এর ভ্যালু আর জেড এর ভ্যালু কত, এই পয়েন্টে এক্স এর ভ্যালু এবং জেড এর ভ্যালু কত, ওই অনুযায়ী কোডটা করব। কোড সবসময় শুরু হবে এখান থেকে, শেষ হবে হচ্ছে একদম লাস্ট এন্ড পয়েন্টে গিয়ে। যেখান থেকে ফ্ল্যাট লাইনটা শুরু হবে সেখানে গিয়ে হচ্ছে আমাদের কোডটা শেষ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, বা এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, বা এটা স্টার্টিং পয়েন্ট। আমরা যে দিক থেকে স্টার্ট করি না কেন, এই দিক থেকেও যেতে পারি অথবা উপর থেকেও যেতে পারি। সো ইউজুয়ালি আমরা উপর থেকে এভাবে আস্তে আস্তে যাই। সো এখানে একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, এভাবে পয়েন্ট ওয়াইজ আমরা ধরে ধরে আগাতে থাকি। লেন্থটা কমতে থাকে এবং পয়েন্ট ওয়াইজ আমরা আগাতে থাকি। সো এইভাবে পয়েন্ট ওয়াইজ আগাতে আগাতে এখানে যখন চলে যাই তখন আমাদের কোডিংটা শেষ হয়। সো এটা ছিল বেসিক লেদ মেশিনের যে কোডিংটার সেটার হচ্ছে ধারণা। তাহলে হচ্ছে এখানে আমাদের দুটো এক্সিস, জেড এক্সিস এবং এক্স এক্সিস। জেড এক্সিস দ্বারা আমরা লেন্থ বুঝাই ওয়ার্কপিসের, আর এক্স এক্সিস দ্বারা আমরা বুঝাচ্ছি, বা এক্স এর ভ্যালু দ্বারা আমরা বুঝাচ্ছি ডায়ামিটার, ওয়ার্কপিসের ডায়ামিটার। তাহলে এক্স এর পাশে যদি 50 থাকে তাহলে আমরা বুঝবো যে এই জায়গাটাতে ওয়ার্কপিসের ডায়ামিটার হচ্ছে 50। আর জেড এর পাশে যদি 100 থাকে তাহলে আমরা বুঝবো যে লেন্থ 100 বোঝাচ্ছে। এই স্পিন্ডলের এখান থেকে আপনার 100 লেন্থ বোঝানো হচ্ছে। সো এভাবে হচ্ছে আমাদের ভ্যালুগুলাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি। তাহলে আমরা দেখি যে এটার কোডিংটা আমরা যখন শুরু করব কিভাবে শুরু করতে পারি। প্রত্যেকটা কোডিং এর একটা স্টার্টিং পয়েন্ট থাকে এবং একটা এন্ড পয়েন্ট থাকে। সো এখানেও স্টার্টিং পয়েন্টটা বোঝাটা খুব জরুরি। সো এই কোডিং এর জন্য আমাদের স্টার্টিং পয়েন্টটা হবে হচ্ছে, দেখেন এইটা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা জানি যে হচ্ছে যে কাটারকে আমরা সরাসরি একদম টাচ করে প্রোগ্রামিং কখনোই শুরু করি না। কেননা এটা তো লেদ মেশিনে কি হয়, ওয়ার্কপিসটা রোটেট করে আর কাটারটা লিনিয়ারলি মুভ করে। সো কাটারের প্যাচটা হবে হচ্ছে এরকম, এপার দিয়ে এভাবে লিনিয়ারলি মুভ করে কাটিংটা কমপ্লিট করবে। সো তাহলে কাটার এইভাবে মুভ করবে, কিন্তু কাটারকে কি আমরা সরাসরি একদম টাচ করাই মুভ করাতে পারি না। এই জন্য আমাদেরকে কাটারকে একটু দূর থেকে শুরু করতে হয়। যেমন এর আগে আমরা মিলিং মেশিনে যে কোনো ডিস্টেন্স থেকে কাটারটাকে নিয়ে আমরা শুরু করেছিলাম, G00 দিয়ে ওই ডিস্টেন্সে নিয়ে গেছিলাম। যেমন হচ্ছে 0.05 ছিল, 0.5 ছিল, -0.5 ছিল।
কিন্তু এইখানে আমরা চাইলেই যে কোনো ডিস্টেন্সে নিয়ে গিয়ে শুরু করতে পারি না, এখানে একটা রেশিও মেনটেন করে আমাদেরকে কোডিংটা করতে হয়। সো রেশিওটা এখানে বুঝতে হবে। এর আগে আমরা যেমন হচ্ছে পার্ট জিরোর একটু পাশ থেকে আমরা শুরু করেছিলাম। সো সেটা আমি বলেছিলাম যে আরবিটারি আপনারা নিতে পারেন, -1 কেউ নিতে পারে, কেউ -2 নিতে পারে, কেউ -0.5 নিতে পারে, কেউ -0.25 নিতে পারে। সো ওটা ছিল পুরোপুরি আরবিটারি স্টার্টিং পয়েন্টটা, কিন্তু এইখানকার স্টার্টিং পয়েন্টটা আরবিটারি নিলে হবে না, এখানে ক্যালকুলেশন করে আপনাকে স্টার্টিং পয়েন্টটা নিতে হবে। সো ক্যালকুলেশনটা কি রকম হতে পারে একটু খেয়াল করি। দেখেন এইখান থেকে এইটা একটা হচ্ছে টু ইনক্লাইন্ড লাইন, তাহলে আমাকে এই ইনক্লাইন্ড লাইন ধরেই শুরু করতে হবে। এখানে শুরু করতে পারি বা এখানে শুরু করতে পারি, বিভিন্ন পয়েন্ট থেকে আমি শুরু করতে পারি। সো তাহলে এই ইনক্লাইন্ড লাইনটা লেন্থ এবং ডায়ামিটার যে রেশিওতে কমতেছে বা বাড়তেছে, এক্ষেত্রে কমতেছে, অন্য ক্ষেত্রে বাড়তেও পারে। সো যে রেশিওতে কমবে বা বাড়বে সেই রেশিওটা মেনটেন করে আপনাদেরকে স্টার্টিং পয়েন্টটা চুজ করতে হবে। তো এখানকার ক্যালকুলেশনটা যদি আমরা একটু খেয়াল করি, যে এখান থেকে এই ডিস্টেন্সটা যেটা আছে সেটা হচ্ছে দেখেন এই ডিস্টেন্সটা, রাইট? এটা 96 আর এটা 88। 96 থেকে 88 বাদ দিলে আমরা পাবো 8। তাহলে আমরা এই ছোট ত্রিভুজটা যদি ড্র করি বাইরে, এখানকার যে ছোট ত্রিভুজটা আছে এটা আমরা এখানে একটু বড় করে ড্র করি। তাহলে এটা হচ্ছে আমাদের 8। তাহলে এই উপরের যে লেন্থ ত্রিভুজের সেটা কত হবে? এই লেন্থটা দেখেন, এটা হচ্ছে আমাদের 52, এটা হচ্ছে আমাদের 60। তাহলে 52 থেকে 60 বাদ দিলে থাকে 8। 8 এর 4 যাবে এদিকে, 4 যাবে এদিকে, 4 যাবে এদিকে, তাহলে এটাকে আমরা বলতে পারি 4। এটা হচ্ছে আমাদের 4। এটা হচ্ছে আমাদের 4। তাহলে এই ত্রিভুজটাকে আমি এখানে ড্র করলাম। তাহলে এটার হচ্ছে আপনারা দেখেন লম্ব এবং ভূমির রেশিওটা হচ্ছে 1:2। তাহলে এটা যদি আমার 1 আমি কমাই এদিকে এসে, তাহলে এটাকে আমার কমাতে হবে, বাড়াতে হবে 2, রাইট? তাহলে দেখেন আমি যদি স্টার্টিং পয়েন্টটাকে ধরি এইখানে, আমি কমাইছি 1 আর বাড়াইছি 2, যেহেতু 1:2 অনুপাতে আছে আমি কমাইছি 1 বাড়াইছি 2, তাহলে নতুন ডিস্টেন্সটা কত হবে? জেড, জেড 2 বেড়ে গেল, তাহলে জেড হবে হচ্ছে এখন 98। 96 এর সাথে 2 বাড়াই দিয়েছি, তাহলে 98 হয়েছে। তার মানে এই স্টার্টিং পয়েন্ট এটা আমার, এখানে জেড এর ভ্যালু হচ্ছে আমার 98। আর এক্স এর ভ্যালু কত হবে? এটা ছিল 50, এদিকে 1 কমেছে, আবার এদিকেও তো 1 কমবে, তাহলে এদিকে 1 কমলো, এদিকে 1 কমলো, 2 কমে গেল, তাহলে 52 থেকে 2 বাদ দিলে কত হবে? 50। তাহলে এক্স হবে 50। তাহলে আপনাদের ইনিশিয়াল যে লাইনটা হবে সেটা শুরু হবে এখান থেকে, G00 G42, মানে হচ্ছে প্লেনটাকে বোঝানো হচ্ছে G00 G42, এক্স এর ভ্যালু হবে 50, কারণ আমরা 1 কমাইছি দুই দিক থেকে রেশিও ওয়াইজ, দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে x50 আর জেড হয়ে গেছে 98। সো এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। সেই স্টার্টিং পয়েন্টটা যদি একবার চুজ করতে পারেন ঠিক মতো, তারপরে প্রসিডিউরটা একদমই সহজ, একদমই ইজি। তাহলে আমরা এখানে যে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজটাকে বাইরে ড্র করব, ড্র করে দেখবো যে কোন রেশিওতে লম্ব এবং ভূমি বাড়তেছে বা কমতেছে, ওই রেশিও অনুযায়ী আমার স্টার্টিং পয়েন্টটা নিব। কেউ এখানে, আমি যেমন 1 2 নিয়েছি, কেউ 2 4 নিতে পারে, কেউ 2 আর 4, তার মানে এদিকে কমাবে 2, এদিকে বাড়াবে 4। তাহলে 4 যদি বাড়াই তাহলে তারটা হতো হচ্ছে 100, জেড এর ভ্যালু 4 বাড়ালে। আর এদিকে যদি 2 কমাতো তাহলে এদিকে 2 কমতো, এদিকে 2 কমতো, তার মানে 4 কমে যেত, তাহলে এক্স এর ভ্যালু হতো হচ্ছে 48। এটাও যেমন রাইট, এটাও তেমন রাইট। সো যে যেটা করবে সে তারটাই রাইট, কিন্তু তাই বলে আমরা কিন্তু খুব বেশি বড় নিয়ে নেব না, 1 2 এটার মধ্যে রাখবো রেডিয়াসটা কমান, কারণ বেশি বড় নিয়ে নিলে এটা আবার স্লোলি আস্তে আস্তে আগাতে আগাতে দেখা যাবে যে মেশিনিং টাইমটা বেড়ে যাবে। আমরা তো জাস্ট সেফটির জন্য নিচ্ছি, সেফটির জন্য কিছু দূর থেকে শুরু করতেছি। তো এটা যদি খুব বেশি দূর থেকে শুরু করি তাহলে দেখা যাবে যে হচ্ছে যে মানে মেশিনিং টাইমটা অনেক বেড়ে যাচ্ছে। তো এই জন্য আমরা হচ্ছে 1 2 এর মধ্যে রাখবো রেডিয়াসটা, 1 2 এর বেশি যাব না, মানে 0 থেকে 2 এর মধ্যেই এই ডায়ামিটারটাকে কমানোর চেষ্টা করব, 0 থেকে 2, তার মানে এটা ডাবল হয়ে গেলে 4, তার মানে 52 আছে 48, এটা মানে 52 থেকে 48 পর্যন্ত কমাবো, এর বেশি আমরা কমাবো না। কমালে যে হবে না তা না, কমালেও রাইট হবে, কিন্তু হচ্ছে আমরা চেষ্টা করব মানে +-2 রাখার জন্য ম্যাক্সিমাম।
তো যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। আপনাদের কোডিং শুরু হবে এই লাইন থেকে, উপরের লাইনও লিখতে হবে না, নিচের কোনো লাইনও লিখতে হবে না, এখান থেকে কোডিংটা শুরু হবে। তো আমরা ফার্স্টে G00 দিয়ে একটা স্টার্টিং পয়েন্ট নিয়ে দিলাম এখানে। এখন এখান থেকে এটা তো স্ট্রেট লাইন, তাহলে এটা তো লিনিয়ার প্যাথে যাবে। লিনিয়ার প্যাথে গেলে G01, তাহলে এখান থেকে যাবে কোথায়? এন্ড পয়েন্ট হচ্ছে এটা। এন্ড পয়েন্টে এক্স এর ভ্যালু কত? 60। এক্স এর ভ্যালু 60। জেড এর ভ্যালু কত? 88। জেড এর ভ্যালু 88। আর ধরেন যে আপনাকে আমি হচ্ছে ফিড রেট বলে দিব। সো ফিড রেট এখানে ধরেন যে 0.15 দেওয়া আছে। তো আমি যদি কোশ্চেনে বলে দিই 10, তাহলে সেখানে লিখবেন 10.0। সো যেটা বলা থাকবে সেটা লিখবেন, আর কিছু বলা না থাকলে আরবিটারি যে কোনো একটা বসায় ফেলতে পারেন। কারণ G01 কমেন্ট করা মানে কিন্তু হচ্ছে আপনাকে ফিড রেটটা উল্লেখ করে দিতে হবে। G0 এর ক্ষেত্রে আমরা ফিড রেট উল্লেখ করি না, কেননা এটা ম্যাক্সিমাম স্পিডে চলে G00। আমরা যেহেতু দ্বিতীয় লাইনে G01 লিখেছি, তার মানে আমাকে ফিড রেট অবশ্যই মেনশন করতে হবে। ফিড রেট যদি আমরা মেনশন না করি তাহলে কিন্তু ভুল যাবে। সো ফিড রেট আমরা মেনশন করে দিয়েছি। তাহলে এখন আমার কাটিং টুলটা আছে এখানে। এখান থেকে এখন যাবো কোথায়? এখানে। এখান থেকে এখানে। এখান থেকে এখানে যদি যাই, তাহলে আমি যাবো কত দূর? জাস্ট সোজা পথে যাচ্ছি। এক্স এর ভ্যালু যেহেতু চেঞ্জ হয়নি, জাস্ট জেড এর ভ্যালু চেঞ্জ হয়েছে, জেড 88 থেকে জেড 80 হয়ে গেছে। সো জাস্ট জেড 80 লিখে দিয়েছি। আর এখানে হচ্ছে আপনারা ওই যে লাইন নাম্বার গুলো অ্যাড করে নেবেন লেফট সাইড। সো এখানে মানে লাইন নাম্বার গুলো অ্যাড করা নাই, আমি শর্টকাটে দেখাচ্ছি জাস্ট। সো লাইন নাম্বার গুলো অ্যাড করে নেবেন। প্রথমটা এটা হচ্ছে 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, এটা 3 নম্বর লাইন। তাহলে এখানে এসে দেখেন এফ এর ভ্যালু দিতে হয়নি, G01 ও দিতে হয়নি, এক্স এর ভ্যালু দিতে হয়নি। এক্স অপরিবর্তিত আছে দেখে আমরা এখানে এক্স এর ভ্যালু দিইনি। আর G01 বা এফ এর ভ্যালু দিইনি, কেননা এরা হচ্ছে মডাল কোড। মডাল কোড রিপিটেশন হয় না, মানে এরা হচ্ছে একবার কল করলেই ওটাই পুরো কোড জুড়ে চলতে থাকে। তো ভালো কথা, তাহলে এখন আমরা হচ্ছে এখানে চলে এসেছি। এখন এখান থেকে আমার যেতে হবে হচ্ছে এই পয়েন্টে, রাইট? তাহলে এটা কি দেখেন? রেডিয়াস, এবং এই বরাবর, তাই না? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমরা প্লাস দিব, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ দিব। তাহলে যেহেতু এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে হচ্ছে আমাদেরকে হচ্ছে এটা এখন মানে এখানে প্লাস মাইনাসের ব্যাপার না, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেটা হোক না কেন, আমরা সবসময় জাস্ট রেডিয়াসের ভ্যালু লিখলেই হবে। ঠিক আছে, এখানে প্লাস বা মাইনাস কোনো কিছু দেওয়ার দরকার নেই। অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজের জন্য G02 বা G03 এই কমেন্টস গুলো করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই দিকে যাচ্ছি, এটা যাচ্ছে কিভাবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে আমরা কি দিই? G02। সো G02 দিলাম। এই পয়েন্টটা আমাদের রেডিয়াস কত বলেন? এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 5, তাই না? এটা হচ্ছে আমাদের কত হবে? 5। তাহলে এদিকে 5 কমলো, এদিকে 5 কমলো, তাহলে টোটাল কমলো কত? 10। তাহলে এই 60 থেকে, সরি 10 বাড়লো অ্যাকচুয়ালি। আমি একটু মুছে দিয়ে গেলাম, মুছে দিলে বোঝা যাবে। এইটার রেডিয়াসটা কত হবে? এখান থেকে এতটুকু বেড়েছে 5, এখান থেকে এতটুকু বেড়েছে 5, কেননা রেডিয়াস 5। 5 5 10 ওদিকে বেড়েছে। এটা ছিল আগে 60, তাহলে এক্স এর ভ্যালু হবে কত? 70। 60 থেকে 70 হয়ে গেল, তার মানে এটা হচ্ছে আমাদের 70। আর জেড এর ভ্যালু কত? এই যে জেড এর ভ্যালু হচ্ছে আমার এইটা, তাই না? এটা 70, এখান থেকে 5 গেলাম তাহলে 75, আবার 5 গেলে 80, কারণ এটাও তো রেডিয়াস 5। সো দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে 75 জেড এর ভ্যালু। আর L5, দ্যাট মিনস রেডিয়াসটা 5। রেডিয়াসকে এখানে এল দ্বারা লেখা হয়, বা আর দিয়েও আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এল বা আর যেটা লেখেন না কেন সেটাই ঠিক। সো এখানকার যে রেডিয়াসটা সেটা হচ্ছে L5 আমরা দিচ্ছি। তাহলে এখন আমাদের কাটিং টুলটা আছে এখানে। সো এখান থেকে এখন যেতে হবে এখানে। সো এখানে যদি যাই তাহলে আরো 5 5 10 বেড়েছে, তাহলে এখন হয়ে গেছে এটা 80। এবং দেখেন এটা এটা ডিরেকশনটা কি? এইদিকে না? সো এটা হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই G03 দিয়েছি। G03 দিয়েছি, এবং এখানে একটাতে ফিড রেট কল করিনি, কারণ আমি ওই একটা ফিডেই চলতেছি। সো এখানে G03 দিলাম, X80 দিলাম, কেননা 10 বেড়ে গেছে 5 5 করে। আর জেড এর ভ্যালু কত? 70। এই যে 70। সো এখানে জেড এর ভ্যালু আমি 70 রাখলাম। আর আমাদের রেডিয়াস কত? 5। সো আমরা R5 লিখে রাখছি, বা L5 লিখে রাখছি। তাহলে এখন আমরা চলে এসেছি এখানে। এখান থেকে তাহলে যাবো কোথায়? এখানে। যেহেতু এটা লিনিয়ার, তাহলে লিনিয়ারলি মুভ করতে হবে। লিনিয়ার মুভমেন্টের জন্য G01 দিয়েছি। আর কতটুকু মুভ করলাম? 60 পর্যন্ত। জেড 60 পর্যন্ত মুভ করেছি। এরপর আমি এখানে চলে যাওয়ার পর এখন এখান থেকে যাবো হচ্ছে আবার এখানে। তাহলে এটা রেডিয়াস জানতে হবে। সো এটা রেডিয়াস হচ্ছে 40, আর এক্স এর ভ্যালু 80। এন্ড পয়েন্টের এক্স এর ভ্যালুটা কত? 80। তাহলে আমরা এক্স এর ভ্যালু G02 দিয়েছি, কেন? কারণ হচ্ছে দেখেন এই বরাবর। তাহলে এটা হচ্ছে আমার
ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তাই না? ক্লকওয়াইজ হলে G02 দিব, G02 দিলাম। এন্ড পয়েন্টে আমাদের রেডিয়াস হচ্ছে ডায়ামিটার হচ্ছে 80, সো 80 দিলাম। আর এটা জেড এর ভ্যালু কত? 35, সো জেড এর ভ্যালু 35, সরি। আর হচ্ছে আমাদের যে রেডিয়াস সেটার ভ্যালু হচ্ছে 40, এই যে, সো এখানে L40 দিয়েছি। এরপর আমরা এখানে চলে গেছি, এরপরে এখান থেকে আমাদের যেতে হবে লিনিয়ারলি। সো এখান থেকে এতটুকু লিনিয়ারলি যদি যাই তাহলে আমাদেরকে যেতে হবে, যেহেতু আর সরি যে এক্স এর ভ্যালু 80 থাকতেছে তাই জন্য এক্স আর লিখবো না, তাহলে এখান থেকে এতটুকু যাওয়ার জন্য আমাদের জাস্ট এই পয়েন্ট মানে হচ্ছে জেড এর ভ্যালু 25, জাস্ট G01 Z25। এর আগে কিন্তু মোশনটা ছিল আপনার সার্কুলার, দ্যাটস ওয়াই এখানে আমাকে আবার G01 কল করতে হয়েছে, কারণ এটা তো লিনিয়ার মোশন। সো G01 25 আমাদের তারপরের লাইনে হলো। এখন আমি চলে এসেছি এখানে, এখান থেকে আমি যাবো হচ্ছে এখানে। সো এখান থেকে এখানে যাওয়ার জন্য এটাও লিনিয়ার, সো যেহেতু আগে আমি লিনিয়ার কল করেছি G01, তাই জন্য আমি আর লিনিয়ার কল করবো না এখন। এবং এক্স এর ভ্যালু কত? 90 এই পয়েন্টে, সো এক্স এর ভ্যালু লিখছি 90, আর জেড এর ভ্যালু কত? 20, এই যে এই পয়েন্টে 20 ভ্যালু, সো জেড এর ভ্যালু আমি লিখেছি 20। সো এতটুকু লিখলে আপনাদের কোডিং শেষ। তার মানে এখান থেকে এতখানি যদি আপনারা লিখতে পারেন তাহলে আপনাদের কোডিংটা শেষ। সো লেথ মেশিনের কোডিংটা খুবই সহজ, জাস্ট মাথায় রাখতে হবে কখন G01 হবে, কখন G02 হবে, কখন G03 হবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে ওই ডায়ামিটারের ভ্যালুগুলো ক্যালকুলেশন করে ঠিকভাবে বসাতে হবে, আর ইনিশিয়াল পয়েন্টটা ঠিকভাবে চুজ করতে হবে। তাহলে আমরা যখন হচ্ছে লেথ মেশিনের কোডিং করব, নাম্বার 1 ইনিশিয়াল যে রেশিওটা সেটা আমাদেরকে ভালো করে চুজ করতে হবে। ইনিশিয়াল যে রেশিও সেই অনুযায়ী ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে আমাকে চুজ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। নাম্বার 2 এন্ড পয়েন্ট, প্রত্যেকটার এন্ড পয়েন্ট, শুরু এবং শেষ, শুরু এবং শেষ এন্ড পয়েন্টে আপনার এক্স এর ভ্যালু আর জেড এর ভ্যালু কত হবে সেটা লিখতে হবে। এন্ড পয়েন্টে এক্স এন্ড জেড এর ভ্যালু, ঠিক আছে, এটা বের করতে হবে ঠিকভাবে। আর থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার হচ্ছে ওই G01 কখন ব্যবহার হবে, G02 কখন ব্যবহৃত হবে এবং G03 কখন ব্যবহার করব, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যদি এই তিনটা বিষয় মাথায় রেখে আপনারা কোডিং করেন খুব সহজে আপনারা এই কোডিংটা পারবেন, এটা খুবই সহজ। এখান থেকে এতখানি হচ্ছে আপনাদের কোডটা লিখতে হবে। তো এই ছিল আমাদের লেদ মেশিনের কোডিং। আমরা আরো একটা প্রবলেম দেখব এই কোডিং এর, নেক্সট স্লাইডে আছে। সো আমরা নেক্সট প্রবলেমটাতে চলে যাই। দেখেন এখানে আরেকটা প্রবলেম দেওয়া হয়েছে। সো এখানে আমরা কিভাবে কি করব সেটা আমরা একটু দেখি। ফার্স্টে হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্টটা চুজ করতে হবে, এরপরে প্রত্যেকটা কোডিং এর ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্টের এক্স, এন্ড পয়েন্টের যে এক্স এবং জেড এর ভ্যালু সেটা আমাকে বের করতে হবে। আর সবার শেষের পয়েন্টটা ছিল কখনো G01 ব্যবহার হবে যখন লিনিয়ার ইন্টারপোলেশন হবে, আর কখনো G02 বা G03 ব্যবহার হবে যখন সার্কুলার ইন্টারপোলেশন হবে। যদি ক্লকওয়াইজ সার্কুলার ইন্টারপোলেশন হয় তাহলে সেটাকে আমরা বলবো G02, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলার মোশন যদি হয় তখন সেটা হবে G03। ওকে, সো এই তিনটা বেসিক জিনিস মাথায় রেখে আমরা এই কোডিংটা আবার শুরু করি। তাহলে এটা যে ত্রিভুজটা আছে এখানে, এটাকে আমরা এখানে একটু বড় করে লিখি। তাহলে এখানকার ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা 200 থেকে 196 বাদ দিলে 4। আর রেডিয়াসের ডিস্টেন্সটা কত? এটা 34, এটা 28, তাহলে 6। তাহলে এদিকে 3 এদিকে 3, তাহলে 3/4 রেশিওতে হচ্ছে, তাই না? 3/4 রেশিওতে যদি হয় তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, একটাকে নিলাম 1.5, এটাকে অর্ধেক করলাম আর এটাকে অর্ধেক করলাম, আর একটাকে নিলাম 2, তাহলে আমি লেন্থ বাড়ালাম 2 আর হচ্ছে রেডিয়াস কমাবো 1.5 করে। 1.5 এদিকে কমবে, 1.5 এদিকে কমবে, তাহলে টোটাল কতটুকু কমবে? 3। এদিকে 1.5 এদিকে 1.5, তাহলে 3 যদি কমে তাহলে এটা হয়ে যাবে কত? 25। আর বাড়বে কতটুকু? 2। ছিল কতটুকু? 200, লেন্থটা হবে কতটুকু? 202। তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট।
এটার লেন্থটা হয়ে যাবে 202। ঠিক আছে, আর এখান থেকে যে রেডিয়াস বা সরি যে ডায়ামিটার সেটা হয়ে যাবে 25। সো এক্স এর ভ্যালু হলো 25 আর জেড এর ভ্যালু হলো 202। কেউ এটাকে আরো কমাতে পারেন, ধরেন যে আরো কমিয়ে কেউ এখানে 1 নিতে পারেন, 1 এর সাথে এটা কত হবে 1.33 মনে হবে, তাই না? 1.33 হতে পারে। সো যে যেভাবে নেন না কেন মানে রেশিওটা ঠিক থাকলে মার্কস পাবেন। ঠিক আছে, সো ওইভাবে আপনাদেরকে ইনিশিয়াল পয়েন্টটা চুজ করে নিতে হবে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট আমি পেয়ে গেছি। এরপরে আমাদের করতে হবে কি, ইনিশিয়াল পয়েন্টের পর আমরা এখান থেকে, যেহেতু এটা লিনিয়ার, লিনিয়ারলি আমরা মুভ করব। লিনিয়ারলি এন্ড পয়েন্ট কত, এটা এন্ড পয়েন্টে জেড এর ভ্যালু কত 196। এন্ড পয়েন্টে আমার এক্স এর ভ্যালু কত, এই পয়েন্টে 34। সো আমি 34 দিয়ে দিয়েছি। আর এফ এর ভ্যালুটা হচ্ছে আমার 0.015 সরি 0.15। সো এফ এর ভ্যালু যদি বলা থাকে কোশ্চেনে তাহলে ওইটা লিখবেন, আর যদি না বলা থাকে তাহলে আরবিটারি যে কোনোটাই লিখতে পারেন। সো এখানে আমরা এফ কেও কল করেছি, যেহেতু G01 আমরা কল করেছি তাহলে অবশ্যই আমাদেরকে এফ এখানে কল করতে হবে। এই যে এফ একবার আমরা কল করলাম, আর আমাদেরকে কল করার দরকার হবে। আচ্ছা, এরপরে কোথায় যাব, এখান থেকে আমরা যাব হচ্ছে এখানে। এখান থেকে এখানে যদি যাই তাহলে দেখেন আমার হচ্ছে 34ই আছে, এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাহলে এক্স এর ভ্যালু লেখার দরকার নেই, শুধুমাত্র জেড এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। জেড আগে ছিল 196, এখন হয়ে গেছে 167। সো এই পয়েন্টে হচ্ছে আমার 167, জাস্ট আমি জেড 167 লিখে রাখছি। এরপরে দেখেন এখান থেকে এটা সার্কুলার, সার্কুলার হলে কি হবে G02 বা G03, যেহেতু এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, দ্যাটস ওয়াই এটা হবে G03। সো G03 দিয়েছি। এটার রেডিয়াস কতটুকু আছে 34 আছে, সো এক্স এর ভ্যালু 34 দিয়েছি, ডায়ামিটার 34 আছে, সরি ডায়ামিটার 34 দিয়েছি। আর লেন্থটা কতটুকু হয়েছে 127, তাহলে জেড এর ভ্যালু হবে হচ্ছে 127। আর এটা রেডিয়াস কতটুকু ছিল R80, সো এখানে L80 বা R80 লিখে রাখছি। তাহলে আমরা এই পয়েন্টে চলে আসলাম। এখান থেকে আবার এখানে যাব, তাহলে এখন কি এটা লিনিয়ার, তাহলে G01 দিতে হবে। সো G01 যেহেতু হচ্ছে আমাদের রেডিয়াস চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, রেডিয়াস চেঞ্জ হচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে জাস্ট জেড এর ভ্যালুটা চেঞ্জ করব। সো জেড এর ভ্যালুটা দেখেন 84, এবং এখানে দেখেন দেওয়া নাই, তাহলে কতটুকু হবে এটাও কিন্তু ক্যালকুলেশন করে আপনাকে বের করতে হবে। C3 মানে চ্যাম্পারিং 3, দ্যাট মিনস এগুলো স্কোয়ার চ্যাম্পারিং। স্কোয়ার চ্যাম্পারিং বলতে আমি বোঝাচ্ছি যে আপনার এটার ভ্যালু আর এটার ভ্যালু সমান। সো এদিকে যতটুকু কমবে এদিকে ততটুকু কমবে। সো কতটুকু কমলো, এই রেডিয়াসটা কতটুকু, আমাদের এই ডায়ামিটারটা কতটুকু, এই ডায়ামিটারটা 40, তাহলে উভয় দিকে 3 করে কমেছে, তাই না? উভয় দিকে 3 করে কমেছে। তাহলে এখানকার যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা কেমন, এরকম, এইদিকে 3 কমেছে। আর যেহেতু C3 চ্যাম্পারিং 3, দ্যাট মিনস এটা হচ্ছে স্কোয়ার চ্যাম্পারিং 3। এখানে কিন্তু বলাই আছে C3 মানে 3, এদিকেও 3 হবে। তারপর আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে হ্যাঁ 3ই হচ্ছে, কারণ এটা 34, এটা 40, আর এই চ্যাম্পারিং গুলো হচ্ছে স্কোয়ার চ্যাম্পারিং, দ্যাট মিনস রেডিয়াসে ডায়ামিটারে যতটুকু কমবে লেন্থেও ঠিক ততটুকুই কমবে। ঠিক আছে, সো ওইভাবে দেখেন 3 হয়েছে। তো এটার ভ্যালু হচ্ছে আমার 84, তাহলে 84 এর সাথে 3 যদি বেড়ে যায়, এই ভ্যালুটা তো 3, তো 84 এর সাথে 3 বাড়ালে 87, সো দ্যাটস ওয়াই দেখেন 87 লিখেছি। তাহলে এই পয়েন্টে আমাদের জেড এর ভ্যালু হচ্ছে 87, তাহলে এই পয়েন্টে হচ্ছে আমাদের জেড এর ভ্যালু হচ্ছে 87। ঠিক আছে, তো এরপরে দেখেন 87 থেকে আমরা আবারও লিনিয়ার ইন্টারপোলেশনে গেছি। সো যেখানে হচ্ছে আমাদের ডায়ামিটার এবং লেন্থ দুটাই চেঞ্জ হয়েছে। সো ডায়ামিটার লেন্থ দুটাই যেহেতু চেঞ্জ হয়েছে তাই জন্য আমি লিখেছি x40, এই যে 40, এটাও তো 40। সো x40 আর জেড এর ভ্যালু কত এখানে, আমি তো না সরি এখন তো আমি এখানে আছি তাই না, এই পয়েন্টে জেড এর ভ্যালু হচ্ছে 84, সো 84। এরপরে চলে আসলাম এখানে, এখান থেকে তো আবার লিনিয়ার ইন্টারপোলেশন। সো লিনিয়ার ইন্টারপোলেশন করলে আমি চলে আসবো এই পয়েন্টে, আমার জেড এর ভ্যালু হচ্ছে 60, সো জেড 60। এরপরে দেখেন এখানে আবার আমাদের সার্কুলার এটা হচ্ছে কি ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ যদি হয় তাহলে এটা হবে হচ্ছে G02, আর এটার লাস্ট পয়েন্টে আমার কত, ডায়ামিটার কত 40, x40, আর এটার লেন্থ কত
জেড এর ভ্যালু 20, সো জেড 20 এক্স 40, আর এটা রেডিয়াস কতটুকু এই যে দেওয়া আছে 60, সো এল 60। তো এতটুকুই আমাদের, সো এখান থেকে এতখানি যদি আপনি লিখতে পারেন তাহলে আমাদের এই কোডিংটা কমপ্লিট হবে। সেটা খুব 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 সহজ। তো আশা করি আপনারা পরীক্ষায় সবাই পারবেন। জাস্ট ক্যালকুলেশন গুলো মাথায় রাখবেন। এই যে এখানে দেখেন এই C3 এর জন্য একটা ক্যালকুলেশন হয়েছে, আর এখানে ইনিশিয়াল একটা ক্যালকুলেশন হয়েছে। সো ইনিশিয়াল ক্যালকুলেশনটা ঠিকভাবে করতে হবে, আর ভেতরে যদি কোনো ছোটখাটো ক্যালকুলেশন থাকে সেটা ঠিকভাবে করতে হবে। করতে পারলেই কিন্তু এখানে চাক্কা মার্ক আপনারা পেয়ে যাবেন। এবং কোডিংটা কিন্তু খুবই সহজ, 7-8 লাইনের বেশি কিন্তু এখানে কোডিং হবে না। আপনাদেরকে পরীক্ষাতে এখান থেকে এতখানি জাস্ট লিখতে হবে, আর ইনিশিয়াল যে ক্যালকুলেশনটা আছে সেটা দেখাতে হবে। তো আশা করি সবাই লেদ মেশিনের কোডিংটা বুঝেছেন। সো যদি বুঝে থাকেন তাহলে পরীক্ষার খাতাতেও সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন। এরপরেও যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আর আশা করি সবাই বুঝেছেন, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো এই ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, গুড বাই।